দেখেন না সুন্দর করে যায়া মূর্তির সামনে মন্দিরে যায়া হুজুররা ফাগরি হইয়া লাইন ধরে বয়া বয়া পিছনে মন্দির আর সামনে বয়া বয়া কয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি পাহারা দেওয়ার জন্য, তোমরা তো মূর্তি পাহারা দিবা। আরে বাবা হিন্দুরা হিন্দুদের কাজ করবো, তোমরা তারা হিন্দুরা ডিস্টার্ব করতেছো, কথা কোন ঠিক না বেটে? আমরা মাহফিলে আয়া যদি হিন্দুর আয়া তো আমরা আইসি আপনারা পাহারা দিবার লাগিয়া, যাতে মাহফিলে কেউ গন্ডগোল সৃষ্টি না করে, এটা কি আমাদের ডিস্টার্ব হইতো না? আমার কথা বুঝতেছেন আপনারা? এই দেশে 53 বছরের ভিতরে কি তা যায় কেউ কেউ মন্দির ভাঙ্গা লাইছে? ভাঙ্গা লাইছে? গায়ে হইরা ফ্রেম দেখাও চেয়ারের লাগিয়া ক্ষমতার চাইতা আমরা বাক পারে বুঝতে 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 লাস্টে আমি বাগা সরাইয়া পড়ছি। কথা কোন ঠিক না বেটে? পাগড়ি পুগড়ি লাগায়া টুপি টেপে লাগায়া লাইন করে টেবিল সাজায়া সুন্দর করে মন্দির পিছন দিয়ে সুন্দর করে এমনি এমনি রয়েছে নি, এরা যায় আমরা পাহাড় দিয়ে আসছি যেন কেউ না ভাঙ্গে। ওরে বাপ রে বাপ, বাপ রে বাপ, কি তারে কইতে গাইছো রে? হ্যাঁ, আরো বরং হিন্দুদের অসুবিধা হয়। হিন্দুরা তাদের ধর্ম পালন করতে যে স্বাধীনতা আছে, এই স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়। কথা বলেন ঠিক না? বুঝা আমরা সম্প্রীতি ওখানে করে উতলায় পড়ছ, খেলাফতের স্লোগান দিছ, ওখান কোনটা একটু খাইতেছ আমরা কি বুঝি না? এখন দিয়ে আল্লাহর নাম বাদ দিতেছ মনোগ্রাম থেকে, এখন বাদ দিন চাপ দিছে, পরে আবার পরিবর্তন করবার লাগে রেডি হয়েছে। সব করবা আমরা সব জানি, নীল নদের পানি যেমন নীল না, তোমরার মুখের ইসলাম ও ইসলাম না। প্রতিষ্ঠান ডিরেক্ট দখল করছো এতদিন গোপনে গোপনে লুঙ্গির তলে থাকিয়া, হ্যাঁ লুঙ্গির তলে থাকিয়া থাকিয়া সারা জীবন ট্যাবলেট খাইছো, বান্ডেল খাইছো, আর ওহন বুঝাইতেছ যে আমরা দেশটাতে আয়া পড়ছি। এটার নাম কোনো কথা না, এই দেশটা সবার। কথা কর ঠিক কিনা কর? তুমি যখন আল্লাহর নবীর মাজারে ধরে লাইছো, তো তোমরা কি তা বুঝবার লাগে আর কিছু বাকি আছে? আমরা সুন্নিরা কি এই দেশে মরে গেছে গা? আরে এই দেশ আল্লাহর নবীর দেশ। কথা বলেন ঠিক কিনা? আরে আমার সিটা হইব হইব, আমি বললে বলুন, এরপরে হক এই দেশে থাকতে হবে, ওলি আল্লাহর প্রেম থাকতে হবে, এই দেশে অপশক্তির জায়গা দেওয়া যাবে না। কথা বলেন মাজারে গেলে আমরা পূজা করতাম চাই, তোমরা মন্দিরে কিনলে গিয়ে গেছো সোনার সামলা। প্রসাদ খাইতো, প্রসাদ খাইতো। এই যে হেরা সামনে যে দাঁড়া না, এটার ফিস করতে বান্ডাল নিয়ে বলে দিয়েছি যে আমরা পাহারা দিব, আমরা মাল দিই রোজ রোজ। এটাকে বলা হয় রোজিন্দা, দৈনিক হাজিরা। বুঝছেন না কি কইছি? প্রেমিক হইতে হযরতে বেলালের মতো। কার মতো? বাবারে আপনারা বুঝছেন আছেন না বুঝছেন আছেন, সমস্যা দেখা না, ইহারা দিলে ঘুরে যাবে। তখন আর সুন্নি বুঝেন না, তখন আর তরিকা বুঝেন না, তখন আর ইসলাম বুঝেন না। ফুলাফান সাবধান তাইস। আমরা কিন্তু কেউ আইনা ঘরে খাওন দেয় না, জীবনে বহুত কিন্তু পরীক্ষা করছে। যখন আমরা সুন্নি মুসলমানদের অস্তিত্ব আয়ে উঠছে, এখন আমরা কি আর দুই থাকতে পারবো? এই দুই থাকতে পারবো? কি আপনার কি সমস্যা? কি এই লোকটা ডিস্টার্ব করতেছে? এই বাবা বইয়া থান তো, সদর সদর করে লাগতো, বইতেন সুস্থ বইতেন। এই তোমরা বসো, এই নিচে বসো, নিচে বসো, এই তোমরা বসো। আরে এখানে বসুন, না অসুবিধা নেই, বসুন, আপনার বসুন, একদম নিচে বসুন। আমার কনা নিজে নিজে ঘুরে, নিজে নিজে ঘুরে, যেটা আমি 30 সেকেন্ডে পারি নিজে নিজে ঘুরে বেটা করবে বেটা। এ আব্বা বসন্তের পুত্র, এই মাটি দিব না কি লেগে? মাটি দিব না, এই যে কত সুন্দর জায়গা বেরিয়েছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন পিছনে বসতে পারবে বাবা, এখন ঠিক আছে বল, আমি তো যথেষ্ট বাবা। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
وعلى آل سيدنا গভীর মনোযোগ। আমি বলেছি জীবন গেলে যাবে, ঈমান দেওয়া যাবে না। কই যে গেছে হন সাউর আল্লাহ জানে। জীবন দেওয়া যাবে কিন্তু ঈমান দেওয়া যাবে না। প্রেমিক হওয়া লাগবে, হযরতে বেলালের মতন প্রেমিক হওয়া লাগবে রে। যেই বেলালের পিঠের মধ্যে আগুনের সেক দিছে, সুবহানাল্লাহ। যেই বেলালের পিঠের মধ্যে লোহা গরম কইরা দিয়া পিঠের মধ্যে দাগ দিয়েছে, কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। এরপরে বিয়াদবরা বেলালের জিহ্বার মধ্যে দাগ দিয়েছে রে বাবা, কিন্তু বেলাল আমার আল্লাহর জিকির বন্ধ করে নাই। ওই বেলালকে ডাক দিয়ে বলি, বেলাল তুমি কার গান গাও? বেলাল কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল বলেন, আমি ওই আল্লাহর গান গাই যিনি হলো আমার রব, যিনি আমার সব, যিনি দুনিয়ায় বন্ধুরে আমার আমার হযরত বেলাল বলেন, তুমি বেলাল বলেন আমি তার জিকির করি গো যিনি আমার খালেক, যিনি আমার মালিক। ও বাগাসুরার বাবা, প্রথমে একটু গরম গরম কথা বলছি, কি লাগে জানেননি? ইব্রাহিম নবী দুনিয়াতে আইসা কি করছে আপনারা ভালো করে জানেন, ঠিক রে বাবা? সারা জীবন যারা এত সাধু বেশে কথা কইতো, এখন আর তারা হক কথা কয় না। কিন্তু সুন্নিরা কোনোদিন হক কথা ছাড়ে না। সে যেই হক না কেন প্রতিবাদ করবেই করবে, কারণ তারা তো হযরতে বেলালের উত্তরসূরি কথা বলেন। হ্যাঁ, আর যুবক ভাইরা গো, ওই বেলালকে জিজ্ঞেস করা হয়, বেলাল তুমি এমন ভাবে জিকির করতেছো কারণ কি? তুমি কার জিকির করো? বেলাল বলে আমি আল্লাহর জিকির করি।